আমসত্ত্ব কত সুন্দর হয়। আমি যে বানিয়েছি এই সব কয়টা কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব, এও কাঁচা আমের আমসত্ত্ব, এও কাঁচা আমের আমসত্ত্ব, এইটাও সব কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব। আমি এইভাবে বানিয়েছি, আমার ভিডিওটাকে ফলো করবেন। আমি কিভাবে বানিয়েছি, এই সব কালারগুলো পাকা আমের এরকম যে হয়েছে, আমি সব কিন্তু ফুড কালার দিইনি, সব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই কালারগুলো আনিয়েছি। আর এইটা শুধু ফুড কালার দিয়েছি, সবুজ ফুড কালার দিয়ে এটা বানিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন। এখন তো আম পাওয়া যাচ্ছে গরমের সময়, আমসত্ত্ব যদি একটু ঘরে থাকে, একটু যখন তখন আমরা চাটনিও বানাতে পারি, আমসত্ত্ব খেতেও পারি। দুধ দিয়েও আমসত্ত্ব আমরা খেতে পারি। খুব পুটিং দুধ দিয়ে যদি আমসত্ত্ব, গরম দুধে আমসত্ত্ব দিয়ে যদি খাওয়া যায়, খুবই পুটিং, বাচ্চাদের খাওয়াতে পারেন। এটা খুব হেলদি জিনিস। এইভাবে আমার ভিডিওটাকে ফলো করুন, আমি কিভাবে করেছি এইভাবে করে আপনারা রেখে দিন আমসত্ত্ব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমার সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে ফলো করুন। আমি কিভাবে ভিডিওগুলো করছি, এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকো, আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। রাধে রাধে। সব কিন্তু আমার গোপালের ভোগে আমি লাগাবো। তাহলে বন্ধুরা এবার আম কিনে বাড়িতে তৈরি করুন, খুব মজা হবে। রাধে রাধে বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন গোবিন্দর ইচ্ছায়। আমি আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে আসলাম। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা করছি। আমি এই এটা কাঁচা আম, এই কাঁচা আমের আমি আমসত্ত্ব করব, যেরকম পাকা আমের আমসত্ত্ব হয় সেইভাবে আমি করব, কিন্তু কোনো ফুড কালার দেবো না, ফুড কালার ছাড়া করব। আমি কিভাবে করব, আমি কাশ্মীরের গুঁড়ো লঙ্কার দিয়ে আমি পাকা আমের যেরকম কালার হয় এইভাবে আমি করব, কোনো ফুড কালার দেবো না। তাহলে আমি কিভাবে করছি আমসত্ত্বটা দেখতে থাকুন, আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, মাঝখানে বন্ধ করবে না। এবার তাহলে দেখতে থাকুন আমি কীভাবে করছি। আমি গোটা আমগুলোকে শুধু মোটাটা কেটে দিয়ে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। প্রেসার কুকারে সিটি মেরে নেব। এই দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম খানিকটা, আমি এটার মধ্যে আমি সিটি মেরে নেব। কুকারে একটা সিটি মেরে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি গ্যাসটা এবার জ্বালিয়ে নিলাম, আমি দুটো মাত্র সিটি দেবো, দুটো পুরো লাগবে না। বন্ধুরা, আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফেলে নিচ্ছি। আমটা ঠান্ডা হয়ে গেছে, সিদ্ধর পর ঢেলে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি এইভাবে খোসাটার থেকে আমের কাইটা বার করে নিচ্ছি। এইভাবে বার করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আমের কাই বার করে নেব, দিয়ে আমসত্ত্বটা আরম্ভ করব। একটা চামচ দিয়ে এইভাবে তুলে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে।
বন্ধুরা, আমি আমের কাইটা বার করে নিয়েছি। এবার এই ছাঁকনির সাহায্যে আমি ছাঁকিয়ে নেব। প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলে কিন্তু সব তাড়াতাড়ি হয়ে যায় গোটা আমগুলোকে। আমি এইভাবে একটু ডলে ডলে আমের কাইটা বার করে নেব হাত দিয়ে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছাকিয়ে নিলাম আমটা। এটা আমের এটা বেরিয়ে গেছে, খাকাটা বেরিয়ে গেছে। বন্ধুরা, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, এতটা চিনি লাগবে না। আমটা মিষ্টি আছে তো। এই যে ডাবু হাতা, আমি 1 হাতা চিনি দিলাম, 1.5 হাতা দিলাম। এবার আমি পাকা আমের কালারটা আনার জন্য আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, কালারটাও হবে। আমি কিন্তু খুব কালার ব্যবহার করছি না। দেখলেন তো বন্ধুরা, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিতে কাঁচা আমের আমসত্ত্বটা পাকা আমের রকম হয়ে গেল। আমি ফুড কালার ব্যবহার করিনি। এইভাবে আপনারা করবেন, খুব সুন্দর হবে। টেস্ট একটু ঝাল মিষ্টিও লাগবে, খেতেও টেস্ট হবে, দেখতেও কত সুন্দর লাগছে। কালার ছাড়াও কালার করা যায় কাঁচা আমের আমসত্ত্ব। দেখলাম আমি কী দিয়ে কালারটা করলাম, কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে করে নেবেন। থালাটাই আমসত্ত্বটা সেট করব। আমি থালাটায় একটু তেল দিয়ে দিলাম, এটাতে আমি তেল গুলিয়ে নিচ্ছি ভালো করে একটু।
তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কত তাড়াতাড়ি আমসত্ত্বটা, কাঁচা আমের আমসত্ত্বটা পাকা আমের কালার করে দিলাম। এইভাবে দিলাম দুটো থালায়, শুকিয়ে গেলে কীরকম হয়েছে আপনাদের দেখাবো। এখন তাহলে রাখি।